তারা 2 দিন ব্যবসা করবে সম্পূর্ণভাবে ফ্রি, কাউকে কোনো চাঁদা দিতে হবে না। আর 5 দিন তারা কোথাও বসতে পারবে না। কিছু কিছু জায়গায় হকার্স মার্কেট করে দাও, ইভিনিং মার্কেট করে দাও, হলিডে মার্কেট করে দাও। তাই আমি ট্রায়াল বেসিসে আমাদের ওয়ার্ড নম্বর 1 উত্তরাতে প্রথম ট্রায়াল বেসিসে একটি ওয়ার্ডকে আমরা এই ধরনের এই হকার্স মুক্ত রাখার জন্য আমরা তাদের সাথে, পুলিশের সাথে, ডিএমপি পুলিশের কথা হয়েছে এবং নগর পরিকল্পনাবিদদের সাথে আমরা বসছি। আমার এখানে প্রধান নগর পরিকল্পনাবিদ আছে, যে আগে একটি ওয়ার্ডকে আমরা কিভাবে হকার মুক্ত করতে পারি তাদের সাথে কথা বলেই করব। কারণ আমরা দেখেছি, আমরা যখন রাস্তাকে অবৈধ উচ্ছেদ করি তার 3 দিন পরে কিন্তু আবার বসে যাচ্ছে। এক একজনকে ক্লেম দেয়। কেউ ব্লেম দেয় পলিটিক্যাল লোককে, কেউ ব্লেম দেয় পুলিশকে, কেউ ব্লেম দেয় কাউন্সিলরদেরকে, কেউ ব্লেম দেয় মাসেলম্যানদেরকে, কেউ ব্লেম দেয় যারা টোকেন দিল তাদেরকে। আমি বলেছি এরকম ব্লেম গেম খেলা দরকার নাই। আমরা 2টো রোড বা 3টা রোড বা 4টা রোড করে দিব। শুক্র শনিবার তারা এখানে বসবে, তাদের রাস্তার যত পরিষ্কার, যা বাথরুম ফ্যাসিলিটিস, যা কিছু সবকিছু সিটি কর্পোরেশন দিবে। এই জন্য কোনো চাঁদা তুলতে হবে না, রাস্তাও দিয়ে দিচ্ছি আমরা। অর্থাৎ তারা 2 দিন ব্যবসা করবে সম্পূর্ণভাবে ফ্রি, কাউকে কোনো চাঁদা দিতে হবে না। আর 5 দিন তারা কোথাও বসতে পারবে না। এই ধরনের একটি প্ল্যান আমরা করেছি। আমি সকলের সহযোগিতা আমি চাই এখানে করার জন্য। ইতিমধ্যে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন যে আমরা আজকে যদি পিলার না লাগাতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু এগুলো কিন্তু দখল হয়ে যেত। সুতরাং আমরা আমাদের কাজগুলা করছি, এটা ভেরি কমপ্লেক্সিটি, ভেরি কমপ্লেক্স। কেউ 10 তলা বিল্ডিংও তো করে ফেলেছে পিলার দিয়ে, এই পিলারের মধ্যেই। আমরা বসেনি, আমরা কাজ করছি এবং খাল উদ্ধার এটি চলমান থাকবে এবং কাজ আমরা চালিয়ে যাব। এটি আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে একটি বাতি স্থাপন করতে গেলে এটির বেস থেকে শুরু করে, পোল থেকে শুরু করে, এটা তার থেকে শুরু করে কানেক্টিভিটি সব দিয়ে কিন্তু একটি বাতির দাম নির্ধারণ করা হয় এবং আমরা কাজগুলা করছি এবং এই বাতিগুলাকে মনিটরিং করার জন্য কিন্তু অত্যাধুনিক আমরা গাড়িও আমরা নিয়ে আসছি। আমাদের এই মুহূর্তে ঢাকা শহরে 1682টা লাইট বন্ধ। এটিও আমি নির্দেশ দিয়েছি যে না, কোনো বাতি যেন নষ্ট না হতে পারে। এখানে আরেকটি বড় কারণ হলো, আমরা দেখি মাঝে মাঝে যে সকল যে তার আমাদের যে কেবল লাইন যেগুলো আছে এগুলো কিন্তু পোলের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। এতে আমাদের ডিসরাপশন হয় এবং অনেক পোলের যে আমাদের ডিসিও বক্স, এই বক্সগুলোর যন্ত্র কিন্তু নিচ থেকে চুরি হয়ে যাচ্ছে। আমি নির্দেশ দিয়েছি প্রত্যেকটা ডিসিও বক্সের জন্য জ্যাকেটিং করার জন্য আমাদের কেস, পুরোপুরি কেস বানিয়ে দিতে হবে, ডিসিও বক্সগুলো যেন চুরি না হয়। এটি একটি।